बनाने में कोई दिक्कत नहीं है। 272 के নির্বাচনের মৌসুমে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের সঙ্গে প্রার্থীদের সখ্যতা করে তোলার প্রবণতা এখন নানা দেশেই দেখা যাচ্ছে। ভারতের 18তম লোকসভা নির্বাচনেও এর ব্যতিক্রম ছিল না। দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটারদের সিদ্ধান্ত প্রভাবিত করতে পারেন এমন ইনফ্লুয়েন্সাররা এবার নির্বাচনী মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নির্বাচন শুরুর কয়েকদিন আগে বিজেপির নরেন্দ্র মোদীকে দিল্লির এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায়। সেখানে বিয়ার বাইসেপস ও কার্লি টেলসের মতো নামধারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এসব ব্যক্তিত্বদের পাশে প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ কেউ দাঁড়াবেন, কয়েক বছর আগেও এমনটা ভাবাই যেত না। নির্বাচনী প্রচারের জন্য রাজনৈতিক দল ও নির্বাচন পরিচালনা প্রতিষ্ঠানগুলো ইনফ্লুয়েন্সারদের 1 থেকে 5 লাখ রুপি পর্যন্ত প্রস্তাব দিয়েছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের। এমন প্রেক্ষাপটের ব্যাখ্যায় বিশ্লেষকরা বলছেন, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট বেশ শক্তিশালী। এটি একজন ব্যক্তির অনুভূতিকে প্রভাবিত করতে পারে, প্রতিষ্ঠা করতে পারে কোনো বিশ্বাস বা মত। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ইউটিউব, ফেসবুক, টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে এবার বিজেপি কংগ্রেসের পক্ষে জনমত গড়ে তোলেন বেশ কয়েকজন ইনফ্লুয়েন্সার। ধ্রুব রাঠি, সমদীশ ভাটিয়া, শ্যাম শর্মা সহ আরো অনেকের নাম আছে এ তালিকায়। সরকারের সমালোচনার পাশাপাশি তাদের কন্টেন্টে প্রাধান্য পায় ইতিবাচক দিকগুলো। তবে সরকারপন্থীরা কোনো রোষানলে না পড়লেও বিরোধীরা পড়েন নানা সমস্যায়। নাদিম মারজান, সময় সংবাদ।